মাসে আপনাদের জন্য বিরাট খুশির খবর রয়েছে। 6টি প্রকল্পের টাকা 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে এবং এই 6টি প্রকল্পের মধ্যে 5টি প্রকল্পে মোট 8,000 টাকা এবং একটা প্রকল্পে প্রায় 60,000 টাকার মতো কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে জুলাই মাসের 10 তারিখের মধ্যে। তো কোন কোন প্রকল্প এবং কি করলে আপনি এই টাকা পাবেন সবই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। সবার প্রথমত পিএম কিষাণ সম্মান নিধি। পিএম কিষাণ সম্মান নিধি যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা যারা আগের মাসে পাননি তাদের কিন্তু এই মাসে অনেকে ঢুকে গেছে। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি আপনি যোগ্য হন। তো প্রথমত এটা। দ্বিতীয়ত যে টাকাটা ঢুকবে সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে প্রতিবন্ধী ভাতা সরকার কিন্তু বলেছিল যে 1,500 টাকা করা হবে। অনেক আগে একটা শোনা যাচ্ছিল যে 2,000 টাকা, 2,000 টাকা নয় 1,500 টাকা করা হবে, কিন্তু এখনই 1,500 টাকা দেওয়া হচ্ছে না। আপাতত জুলাই মাসে কিন্তু আপনারা প্রতিবন্ধী ভাতা পেয়ে যাবেন 1 থেকে 10 তারিখের মধ্যে 1,000 টাকা করে, ঠিক আছে। আচ্ছা, তারপরে রয়েছে বিধবা ভাতা। এখানেও কিন্তু 1,500 টাকা দেওয়ার কথা, কিন্তু এই মাসে, এই জুলাই মাসে আপনারা পাবেন কিন্তু 1,000 টাকা। এরপরে দেখুন রয়েছে বয়স্ক ভাতা, ওল্ড এজ পেনশন স্কিম যেটা রয়েছে। এখানেও কিন্তু এক সময় শোনা গিয়েছিল, মানে বাজেটে অধিবেশনের আগে শোনা গিয়েছিল যে প্রায় 2,000 টাকা হতে পারে, 1,000 টাকা বাড়তে পারে, কিন্তু সেখানে 1,000 টাকা বাড়ায়নি, বাড়িয়েছে 500 টাকা, অর্থাৎ 1,500 টাকা। কিন্তু সেই 1,500 টাকা আপনারা কিন্তু এই মাসেই পাবেন না, মানে এই জুলাই মাসেও আপনারা কিন্তু ওল্ড এজ পেনশন যে রয়েছে বা বয়স্ক ভাতা যে রয়েছে সেখানে আপনারা পাবেন কত? 1,000 টাকা। 1,500 টাকা কবে থেকে পাবেন সেই সম্পর্কে আপাতত কিন্তু কোনো রকম আপডেট আসেনি। 1 থেকে 10 তারিখের মধ্যে অনেকের টাকা ঢুকেও গেছে বয়স্ক ভাতার টাকা, 1 থেকে 10 তারিখের মধ্যে বাকিরাও কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এইবার সব থেকে বড় যেটা বিষয়টা সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা কবে পাবেন? দেখুন, অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি সপ্তাহে বুধবার করে কিন্তু ছাড়া হয়। এইবার আপনি দেখুন যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে নাকি, স্ট্যাটাসে কি দেখাচ্ছে। যদি অ্যাপ্রুভ হয়, ধরুন আজকে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আজকে মঙ্গলবার, কালকে বুধবার, কালকে না পেলেও পরের বুধবারে আপনি পাবেন, ঠিক আছে। কালকে না পেলেও পরের বুধবারে পাবেন। তো আপনাকে স্ট্যাটাসটা অ্যাপ্রুভ দেখাতে হবে। অ্যাপ্রুভ যদি দেখায় তাহলে আপনি বুঝবেন যে সামনের বুধবারে আপনি টাকা পাবেন। যদি অ্যাপ্রুভ না দেখায় তাহলে কিন্তু সেখানে কোনো সমস্যা আছে বা কি দেখাচ্ছে সেই বুঝে আপনাকে পরবর্তী স্টেপ নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে স্ট্যাটাস চেক করুন, যদি অ্যাপ্রুভ দেখায় দেখবেন 10 তারিখের মধ্যে হয়তো আপনি টাকাটা পেয়ে গেছেন। তারপরে আরেকটা যে রয়েছে, এটা গেল পাঁচটার কথা বললাম। প্রথমত পিএম কিষাণ সম্মান নিধি, যেখানে 2,000 টাকা, প্রতিবন্ধী ভাতা 1,000 টাকা, বিধবা ভাতা 1,000 টাকা, অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা এবং বয়স্ক ভাতা 1,000 টাকা। টোটাল কিন্তু এখানে হচ্ছে 8,000 টাকা। তো 8,000 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও আরো একটা প্রকল্প রয়েছে, যে প্রকল্প নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন যে 60,000 টাকা, বাকি 60,000 টাকা আপনারা কবে পাবেন, মানে যাকে বলা হয় বাংলার আবাস যোজনা। বাংলার আবাস যোজনায় কিন্তু আগের সরকারের আমলে অনেকেই 60,000 টাকা পেয়েছিলেন। এইবার সেই বাকি যে 60,000 টাকা সেটা আপনারা কবে পাবেন, এবং সেটা কিন্তু এখন বাংলার যে আবাস যোজনা সেটার নাম পরিবর্তন হয়ে ওটা কিন্তু হয়ে গেছে পিএম আবাস যোজনা, ঠিক আছে। এবং এটার যে 60,000 টাকা সেটা কিন্তু আপনি এই জুলাই মাসে 10 তারিখের মধ্যেই পেয়ে যেতে পারেন, এইরকমই একটা সম্ভাবনা রয়েছে। এবার হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, সবাই কিন্তু নাও পেতে পারেন। যারা কিনা আগের সরকারের সময় যারা যোগ্য নয়, ভুল তথ্য দিয়ে বা যেভাবে হোক 60,000 টাকা পেয়েছেন, তারা কিন্তু এইবার বাকি 60,000 টাকা নাও পেতে পারেন, প্রথমত এটা। এবং এমনকি তাদের কিন্তু ওই যে 60,000 টাকা পেয়েছিলেন সেটা হয়তো আবার ফেরতও দিতে হতে পারে যদি আপনি ভুল তথ্য দিয়ে পেয়ে থাকেন। আপনি যোগ্য নন তবুও যদি আপনি 60,000 টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ফেরতও দিতে হতে পারে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই 6টি প্রকল্পের টাকা জুলাই মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু ঢুকতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। 6টি প্রকল্পের মধ্যে আপনি কোন প্রকল্পের অন্তর্ভুক্ত বা আপনি কোন যোজনার অন্তর্ভুক্ত অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর কোন প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে, অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছেন কি পাননি, পিএম কিষাণ টাকা পেয়েছেন কি পাননি, কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকমই নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।